আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ টাইম সকাল 6টায় মাঠে নামতেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হলো কানাডা। তো যেই কানাডাকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে 2-0 গোলে হারাইছে, ওই কানাডার বিপক্ষে কিন্তু আবারও তারা সেমিফাইনালে মুখোমুখি হইতেছে। তো এই ম্যাচটা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ একটা ম্যাচ প্রিভিউ দিয়েছিলাম, যেইখানে আমি হেড টু হেড রেজাল্টের কি অবস্থা, ম্যাচটা কখন কিভাবে লাইভ দেখবেন এবং আর্জেন্টিনার একাদশ কেমন হইতে পারে ওই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা টেকনিক্যালি আরও একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যেই জায়গাতে আর্জেন্টিনা স্ট্রাগল করতে পারে কানাডার এগেনস্টে। ভাই আপনারা সবাই তো জানেন যে কানাডার চাইতে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে আছে। তারপরেও আমি কেন বলতে চাইতেছি যে আর্জেন্টিনা স্ট্রাগল করতে পারে যে কোনো একটা পজিশনে, মানে টেকনিক্যালি যদি আমরা চিন্তা করি আর কি। তো আমরা যদি প্রথমত যদি এই টুর্নামেন্টে আর্জেন্টিনার জার্নিটা দেখি, তাহলে দেখতে পারবো যে তারা টোটালি এখনো পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, যেখানে গ্রুপ পর্বের 3টাতেই জিতেছে। গ্রুপ পর্বে কিন্তু কানাডাকে প্রথম ম্যাচে তারা 2-0 গোলে হারাইছিল। তারপর চিলির এগেনস্টে লাউতারো মার্টিনেসের একমাত্র গোলেই কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছে, এবং লাস্ট ম্যাচটা কিন্তু তারা পেরুর বিপক্ষে 2-0 গোলে জিতেছিল, যেখানে লাউতারো মার্টিনেস জোড়া গোল করেছিলেন। তো এরপরের ম্যাচটা যদি দেখি, আমরা দেখতে পারবো যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা লিসান্দ্রো মার্টিনেসের একমাত্র গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 92 না 93 মিনিটে এসে একটা গোল কনসিড করলো, এবং দেন হচ্ছে ম্যাচটা পেনাল্টিতে গড়াইলো। ওই পেনাল্টিতে আমরা এমিলিয়ানো মার্টিনেস বাস পাখি, আর্জেন্টিনার বাস পাখি এমিলিয়ানো মার্টিনেসের কল্যাণে আরও একবার আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছে গেছে। এখন যদি আমরা কানাডার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে তারা এই বছরে কোপা আমেরিকা খেলতে এসেছে ফার্স্ট টাইম, যেইখানে তারা বাজিমাত করে দিয়েছে। ফার্স্ট ম্যাচটা যদিও আর্জেন্টিনার এগেনস্টে 2-0 গোলে হারছিল, এর পরের ম্যাচটা কিন্তু তারা পেরুর বিপক্ষে 1-0 গোলে জিতেছিল, এবং পরের ম্যাচটা হচ্ছে তারা চিলির এগেনস্টে 0-0 ড্র করেছিল। এবং আমরা দেখেছি যে কোয়ার্টার ফাইনালে তারা ভেনিজুয়েলার মতো একটা দলকে পেনাল্টি শুট আউটে হারিয়ে অবশেষে সেমিফাইনালে পৌঁছে গেছে, যেখানে এখন তারা আর্জেন্টিনার মোকাবেলা করবে। সো এখন কথা হচ্ছে, আমরা তো সবাই জানি সব দিক থেকে ডিফেন্স, মিডফিল্ড এবং ফাইনাল থার্ড সব দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে আছে, বাট আর্জেন্টিনাকে একটা জায়গায় একটু বেশি সতর্ক থাকতে হবে। আর সেই সাইডটা হচ্ছে রাইট সাইডের যেই আর্জেন্টিনার যে রাইট সাইডটা রয়েছে, আপনার রাইট মিডফিল্ডারে যারা থাকবে অথবা রাইট ব্যাকে যারা থাকবে, তাদেরকে কিন্তু আলাদা একটা পরীক্ষা এই ম্যাচে দিতে হবে। কারণ আপনি যদি কানাডার দিকে তাকান, তাহলে কিন্তু তাদের যে লেফট ব্যাক আলফেসো ডেভিড এবং তাদের যে লেফট মিডফিল্ডার কিংবা লেফট উইঙ্গার রয়েছে, কি জানি তার নামটা আপাতত মনে নেই, যিনি কিন্তু গত ম্যাচে একটা গোল করেছিলেন। সো ওই দুইটা প্লেয়ার কিন্তু আর্জেন্টিনাকে রাইট সাইডে বেশ চাপে রাখবে। কারণ আপনারা সবাই জানেন যে আলফেসো ডেভিড, যিনি কিনা বায়ার্ন মিউনিকে খেলে, তিনি কিন্তু একজন অফেন্সিভ ফুলব্যাক যার স্পিড খুবই বেশি। সো তিনি যখন একবার যদি 1-1 সিচুয়েশনে বিট করে একটু স্পিড দিয়ে আর্জেন্টিনার ডিফেন্সকে ভিট করতে পারে, তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাদের মনে আছে কিনা জানি না, এখান থেকে এই তো মাত্র কয়েক মাস আগে, সম্ভবত এক দেড় মাস আগে, যখন বায়ার্ন মিউনিকের এগেনস্টে রিয়াল মাদ্রিদ খেলতে নামছিল, ওই ম্যাচটাতে কিন্তু আলফেসো ডেভিড ওই লেফট সাইড দিয়ে অসাধারণ একটা গোল করেছিলেন, যে গোলটা এখনো কিন্তু সবার চোখে লেগে আছে। সো প্লেয়ারটার যেহেতু স্পিড বেশি, সেই অনুযায়ী কিন্তু আর্জেন্টিনার রাইট মিডফিল্ডে এবং রাইট ব্যাকে যারা থাকবে, তাদেরকে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে। সো এই সতর্ক থাকার জন্য কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এইখানে একটা পরিবর্তন আনতে চলেছে। এইখানে আমরা হয়তো বা ম্যাচটাতে দেখতে পারবো যে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্টিয়েলকে রাখা হবে, যিনি কিনা একজন ডিফেন্সিভ মাইন্ডের রাইট ব্যাক। তো এখন কথা হচ্ছে, নাহুয়েল মলিনার মতন একজন প্লেয়ারকে বসিয়ে কেন গঞ্জালো মন্টিয়েলের মতো একজন ডিফেন্সিভ মাইন্ডের রাইট ব্যাককে খেলানো হবে? সো এটার একটাই কারণ, আমি তো বলেছি যে কানাডা লেফট সাইড দিয়ে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। ওই যে আপনার আলফেসো ডেভিডকে, বিশেষ করে আলফেসো ডেভিডকে আটকানোর জন্যই কিন্তু গঞ্জালো মন্টিয়েলকে এই ম্যাচটাতে স্টার্ট করানো। এখনো পর্যন্ত আমি যে নিউজগুলো দেখতে পাইলাম টিওয়াইসি স্পোর্টস এবং আর্জেন্টিনার যে গণমাধ্যমগুলো রয়েছে, ওইখানে যে নিউজটা দেখতে পাইলাম যে এই ম্যাচটাতে আপনার নাহুয়েল মলিনাকে ড্রপ করে দিয়ে স্টার্টিং 11-এ নিয়ে আসা হইতেছে গঞ্জালো মন্টিয়েলকে। তো ধরুন এই ম্যাচটাতে যদি গঞ্জালো মন্টিয়েলকে না খেলিয়ে নাহুয়েল মলিনাকে আবারও স্টার্ট করানো হয়, তাহলে দেখতে পারবো যে আলফেসো ডেভিডের সাথে নাহুয়েল মলিনার স্পিডের কিন্তু বিশাল একটা ফারাক রয়েছে। নাহুয়েল মলিনা যেহেতু একজন অফেন্সিভ ফুলব্যাক, সে যেহেতু মনে
মনে করেন একটু অতিরিক্ত ওভারল্যাপ করে উপরে উঠে গেল, ওইখান থেকে যদি কাউন্টার অ্যাটাকে কানাডার লেফট সাইডে বল পেয়ে যায়, তখন যদি আলফোসের ডেভিডের কাছে বলটা যায়, তাহলে কিন্তু ওইখান থেকে ওই যে নাহুয়েল মলিনা উপরে ওঠার কারণে পিচের যে ব্যাকলাইনে যে স্পেসটা ক্রিয়েট হয়ে গেল, ওইখান থেকে ওই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু আলফেসো ডেভিড ওইখান থেকে ভালো একটা থ্রেট ক্রিয়েট করতে পারে এবং কি গোলও করে নিতে পারে, এমন ধরনের ক্যাপাবিলিটি কিন্তু ওই প্লেয়ারটার মধ্যে রয়েছে। সো আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে, ওই জিনিসটাকে আটকানোর জন্য ওই যে ব্যাকলাইনে যাতে কোনো রকমের স্পেস ক্রিয়েট না হয়, কোনো রকমের পিসের মধ্যে ব্যাকলাইনের যে পিসগুলো রয়েছে ওইখানে যাতে কোনো ধরনের স্পেস ক্রিয়েট না হয় এবং ওইখান থেকে যাতে কানাডা কোনো ধরনের অপরচুনিটি না পায়, অর্থাৎ যাতে ডিফেন্স লাইনে কোনো ধরনের ফাঁক ফোকর না থাকে আর্জেন্টিনার, সেই জন্যই এই ম্যাচটা হয়তো গঞ্জালো মন্টিয়ালকে দিয়ে স্টার্ট করাবে। তো ওভারঅল কানাডার কিন্তু মূল শক্তির জায়গায় আমার কাছে এই জায়গাটাই মনে হইতেছে। সো বাকি জায়গায় আর্জেন্টিনা হয়তো মিডে ডোমিনেট করতে পারবে, তারপর ফাইনাল থার্ডে যদি মিস না করে ফিনিশিং যদি ভালো হয়, তাহলে অবশ্যই এই ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে যাবে। তো গত ম্যাচটা আমরা আর্জেন্টিনা ভার্সেস কানাডার যে ম্যাচটা দেখতে পেয়েছিলাম গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচটা, ওইখানে দেখছি যে লিওনেল মেসি একের পর এক কিন্তু চান্স মিস করছে, শুধু চান্স না বিগ চান্সগুলো মিস করছে, যেখানে গোলকিপারের সাথে 1-1 সিচুয়েশনেও কিন্তু তিনি গোল দিতে পারে নাই। সচরাচর এই ধরনের মিস কিন্তু লিওনেল মেসি করে না, বাট ভাগ্য যদি খারাপ হয় তাহলে তো আর কিছু করার নাই। সো আশা করি এই ম্যাচটা আর্জেন্টিনা হয়তোবা ম্যাচটা উইন হবে, আপনাদের প্রিয় টিম আর্জেন্টিনা হয়তোবা এই ম্যাচটা বের করে এনে তারা ফাইনালে পৌঁছে যাবে, তাদের 16 নম্বর ট্রফির দিকে এগিয়ে যাবে। সো সেই কামনায় কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।